মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর মাছের মধ্যে সামান্য হলুদ লবণ দিয়ে মেখে এখন তেলে ভালোভাবে ভেজে নিলাম। মাছ ভাজা শেষ হলে ওই তেলেই বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর তাতে লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে আসলে যথাক্রমে হলুদ, মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে এরপর দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব। আজকে কই মাছটা সরিষা বাটা দিয়ে ভুনা করব। শুনেছি অনেক স্বাদ হয়, তাই ট্রাই করলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে একটা একটা করে ভাজা মাছ ঝোলের মধ্যে দিয়ে দিব। সরিষা বাটা দিয়ে যদিও প্রথমবার ট্রাই করছি, দেখি খেয়ে কেমন লাগে। মনে তো হয় খারাপ লাগবে না, কারণ সরিষা বাটা দিলে যে কোনো তরকারি খুব স্বাদের হয়ে যায়। এখন সামান্য পানি দিয়ে দিলাম মাছের ভিতরে। এরপর এটাকে ভালোভাবে পানি টানিয়ে ভুনা ভুনা করে নিব। দিয়ে দিলাম ফ্রোজেন ধনেপাতা। আমি শীতের সময় ধনেপাতা ফ্রোজেন করে রেখেছিলাম, ওই ধনেপাতা দিয়ে আজকে মাছটা ভুনা করলাম। কালারটা খুব সুন্দর এসেছে এবং খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন সরিষা বাটা দিয়ে।